হ্যাঁ বাবু সাহেবপনা হবে। দাঁড়াও, চুপ করে দাঁড়াও, মাংস এনেছি। সুন্দর দাড়ি কাটছে রে বাবা রে। আর দরকার নেই নাপিতের। দাড়ি অনেক বড় হয়ে গেছে। প্রচুর বড় হয়ে গেছে। বলে সবাই বলে কি দাড়ি ঘন কাটবে না, মানে আমার বাবুর মতন যেসব বাচ্চার মারা, আমি যে আশ্রমে যাই বলে কি বেশি ঘন কাটবে না, তাহলে আরো জাঁকিয়ে উঠবে বলে। কিন্তু দেখো কেমন বাজেও তো লাগে বলো বন্ধুরা। এই কালকে স্কুলে গেছে কেমন লাগছে, কিন্তু আজকে কেটেই দিই। আজকে স্কুল ছিল কিন্তু আজকে নিয়ে গেলাম, পরপর গেলে না খুব রেগে যাবে। পরপর যদি যায়, যেতে ভালো লাগে, একটু আধা ঘন্টা 1 ঘন্টা কি বসে সব মায়েরা আসে, কত রকম কথা শোনা যায়, গল্প শোনা যায়। ও বাবা, চটি পরবো খালি মুখে কথা, ও চটি পরবো। কানের দিকে দেখো দুটো সমান আছে কিনা। চটি পরবো মানে কি এইবারও বাড়ি আসবে, আর একটু উপরে উঠবে, আর একটু উপরে উঠবে। কানের ওইটা একটু হ্যাঁ কাটতে হবে। কালকে আমি খুব ভয় দেখি, আমি তো বাড়ি গেলে চল দাঁড়া, বাড়ি এসে কিচ্ছু না বন্ধুরা, শুধু শুয়ে থাকবে। আরে দাঁড়াও, কেটে যাবে, একটু বস, তাহলে তো ভালো লাগে। ওরে 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 ওরে, হাতটা নাড়াচ্ছে কেন? ওরে বাবা, এই দেখো গিটার নড়ছে। হ্যাঁ আনন্দ, ওরে এই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, হচ্ছে আনন্দ গো বন্ধুরা। আর কপাল খারাপ কি বলবো, আজকে আমার ছেলে ভালো হলে, যাদের অসুবিধা তাদের কি বলতো বন্ধুরা, সত্যি কথা বলতে তাদের জন্ম থেকে বেশিরভাগ। আর আমার ছেলে মা বাবা বলে ডেকে কত ভালো স্কুলে ভর্তি করেছিলাম, এই আমার অনুভব যে স্কুলে যায় ওই স্কুলে একেও ভর্তি করেছিলাম, কিন্তু কি করবো কপাল নেই, ছাড়িয়ে দিলাম সরকারি স্কুলে। কিন্তু সত্যি কথা বলতে কি বলতো, এরা তো নর্মাল বাচ্চা না, মানে সেইভাবে ইয়ে করে না, চোখাচুকি করে, মানে যেন এসো না, এরকম একটা ব্যাপার। মুখে তো আর বলতে পারে না, কারণ সেই মানে ওদের ইয়ে নেই, কারণ এইসব বাচ্চা সব স্কুলেই অ্যালাউ। তা কিরকম খারাপ লাগে না বলো বন্ধুরা, তাই আমরা যাই না, বেশিরভাগ মায়েরা যায় না, খুব কম যায়, মানে ম্যামেরা ডাকলে যাই, এরকম একটা ব্যাপার এখন হয়ে গেছে। হ্যাঁ এই তো সুন্দর লাগছে বাবু, আটটু হয়ে গেছে। গলা তোলো, গলা তোলো, উঁচু করো। হ্যাঁ জল খাবে তো, মামু তো খাবে। মাংসটা দেখাও, মাংস এনেছি। হ্যাঁ সুন্দর, ওরে বাবারে, ওরে বাবারে, ধৈর্য কম এইসব পেশেন্টদের, সব থেকে বড়। আর অভিজিতের বেশি কেন, ওর হাই অটিজম আছে তো, এই জন্য ওর ধৈর্যটা আরো বেশি কম, মানে কারোর সাথে মানে মেশে না। ওখানে কয়েকটা বাচ্চা আছে তবু তারা মেশে টেসে, আর অভিজিৎ দুটো কানের দিকে সমান আছে। হ্যাঁ রে বাবা দেখো, এই তো, হ্যাঁ কয়েকদিন পরে ন্যাড়া করে দেবো, চুল টানছিস, সে আমি কেটে দেবো নে, গলাটা উঁচু করো। হ্যাঁ ওরে বাবা, আমার 20 টাকা বেঁচে গেল রে, সর্বনাশ। ওরে বাবা, ওরে বাবা, মাংসটা দেখিয়ে দাও, দাঁড়াও 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 দাঁড়াও, মাংসটা দেখিয়ে দাও। না এবার দেখাও, সুন্দর করে দেখাও, কেমন দাড়ি কেটেছো দেখিয়ে দাও। যা যা এদিকে যা, একদম স্থির না। তো থুতু বাড়ছে, বিশ্রী গন্ধ বেরোচ্ছে গা দিয়ে, দেখে এদিকে দাঁড়াও। না মাংস রান্না করবো না, এই যা মাংস। তোমাদের দাদা গোপের চুলটা কেটে দিয়েছে, আমি ভালো কাঁচি ধরতে পারি না বন্ধুরা, সত্যি কথা বলতে। সুন্দর, এদিকে বেরো মনে হয়, এদিকে বেরো, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলো তো দাঁড়া, আলো তো দাঁড়া, কেটে যাবে, কেটে যাবে বাবু, চুপ করে কেটে যাবে, দাঁড়াও। মুখে পড়ছে মনে হয়, বিশ্রী লাগছে দেখতে। গোপটা কেন, গোপও আমি নামিয়ে দিতে পারি, কিন্তু নামাই না। ওই যারা নাপি চুল কাটে ওরাই বললো বৌদি মুখটা কেমন করে, যেটা আছে সেটাই রাখবে,
গোপের চুল কাটবে না, তাহলে মানে মুছড়া গোপ উঠবে। এমনি তোর বাবার মোচড়ে গোপ। এই বাবা, তুমি না সত্যি কি করবো মুখে? হ্যাঁ, আমি তোমার দাড়ি কাটলাম কিছু হলো না, এই জন্য আমি নিজে কাটা শিখেছি, জানো বন্ধুরা। হ্যাঁ, ওরে বাবারে না তো কি, ঠিক আছে, এই একটা কারণে আমি নিজে নিজে শিখলাম। ওই মারতে মারতে যাবে, ও তো এক জায়গায় দাঁড়াবে না, আর চিৎকার করবে করবে। আমি নিজে নিজে এটা একটা কারণেই শেখাই, তোমাদের বললাম আজকে। সুন্দর গোপ কেটে দিয়েছি। ওরে বাবা, দেখি দেখি দেখি, খাইয়া কাকার করছে ওকে। চুল খেলে ভালো। ওরে বাবা রে, স্নান করছে ভালো করে মুখটা ধুয়ে দাও সাবান দিয়ে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, দেখো কোনো জ্বালা করে না জানো। না না, আমি ওইসব দিচ্ছি না। না না, করে না তাতেই জল দাও, ওরে বাবা রে, ওরে চোখে দেখো, চোখে লাগছে, চোখটা বলে রাখো, চোখটা বলে রাখো। হ্যাঁ, ওরে বাবা রে, ডল ওরে বাবা রে, বাস করো। ওরে ঘন্টি নাড়াচ্ছে, ঘন্টি। কেমন লাগছে? রেডি হয়ে গেছে চান টান করে, স্কুলে যাবে না তাই বলে বললাম। স্কুলে যাবি? ওদের চানু করবো, ভাত খাবো মানে যাবো না, দেখি চুলটাও কাটতে হবে, প্রচন্ড চুলের মধ্যে খুশকি হয়েছে বন্ধুরা, খুশকি কিছুতেই তাড়াতে পারছি না। চুলও তো টানছে। হ্যাঁ, ভালো করে দাঁড়াও। মেইন হচ্ছে চুল টানা। এ কি চুল টানবে, গোপের সামনেটা ঠিক করো, সামনে মানে চিন্তা করতে পারবে না। ও চুলগুলো না সজারুর মতন একেবারে যেতে চায়। কেমন লাগছে? কি হলো, চলে গেছে। অভিজিতের খাওয়া হয়ে গেছে, আমার চান হয়নি, তাও খেয়ে নিচ্ছি। চান হয়নি, খেয়ে নিচ্ছি। তোমার ও আর খাবে না এই ভাতগুলো, জানো তো। এই দেখো, খাওয়া হয়ে গেছে, আর খাবে না। এই দেখো কেমন লাগছে অভিজিৎকে। জল দিয়ে গিলে খাচ্ছে। তোমরা একটু চিন্তা করো, এমনি খেতে পারছে না, ও জল দিয়ে গিলে ফেললো। আর খাবি না? দেখলাম মেয়ে করে রাখলে হতো, কিন্তু আমি করে দাঁড়া, আমি হাত দিয়ে দিচ্ছি ভালো করে। তুই হাত দিয়ে দেখো, তোমরা হাত দেবে, দেখো খানি, দেখো এই দেখো, বাস খোলা কর, মুখলা কর। হয়ে গেল হাত দেওয়া। দাঁড়া, এই গায়ে মোচায় গেল। তাড়াতাড়ি যাও। দাঁড়াও, বাবা মুছে দেবে। এবার গিয়ে শোবে, বুঝেছো? এত ব্যস্ততা হচ্ছে শোয়া। এইবার গিয়ে পুরো মুড়ি দিয়ে এবার শুয়ে পড়বে। এই চুপা।